কতক্ষণ পড়লে নিটের সিলেকশন হবে বা কতক্ষণ পড়া উচিত, এটা নিয়ে সবার সবসময় ডাউট থাকে। আমরা যখন নিটে কোচিং নিতাম সব বন্ধু বান্ধব দিকে এভাবে তাকাতাম যে কতক্ষণ পড়ছেও দেখি, আমার তো পড়া কম হয়ে যাচ্ছে না। তো তোমরা কেউ কেউ বাড়িতে বসে পড়াশোনা করছো, কেউ বা কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ছো, কার কতক্ষণ পড়া উচিত বা কিভাবে পড়তে পারো, যারা 11 এখন পড়ছো তাদের জন্য জাস্ট আমি একটা আমার যে ডেলি রুটিন ছিল সেটাকে তুলে ধরার চেষ্টা করবো। এখানে আমি খুব হিজিবিজি জিনিসপত্র বলবো না, জাস্ট পড়াশোনার রিলেটেডই কিছু জিনিসপত্র বলবো এবং কি করলে তোমার ডেলি রুটিনটা আরো প্রোডাক্টিভ হবে সেটা নিয়ে আলোচনা করবো। ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। আমি শেখ নওয়াজ হোসেন। চলো ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। আমি মোটামুটি আর্লি মর্নিং পার্সন একটা, যে সকালের দিকে উঠার চেষ্টা করি। কিছু সময় উঠতে পারি, কিছু সময় উঠতে পারি না, সেটা আলাদা বিষয়। আমি যখন কোটাতে থাকতাম মোটামুটি 6টা থেকে 6:30টার সময় সকালবেলা ওঠার চেষ্টা করতাম। কোটাতে 6টা থেকে 6:30 মানে আমাদের এখানে মোটামুটি 7টা বা 7:30 এরকম একটা যেমন আলোক উজ্জ্বল পরিস্থিতি থাকে সেই রকম। আমি সকালবেলা উঠে কি করতাম, সাধারণ মানুষ যা করে তাই করতাম। করার পর আমি চেষ্টা করতাম একটু আলোর এক্সপোজার যেন পাই। সেটা আমি ব্যালকনিতে ঘুরতাম বা ছাদে যেতাম, যাতে যেখানে ভালো আলো পাই মোটামুটি। কারণ মেলাটোনিন অলরেডি ঘুমাচ্ছিলাম, যথেষ্ট সিক্রেট হচ্ছিল। সেটা যাতে একটুখানি আলোর পরিস্থিতিতে ঠিকঠাকভাবে কাজে ব্যাহত হয় তার, এবং আমি যাতে ঘুমিয়ে না যাই সেই কারণে একটু আলোর এক্সপোজার আসি। তো যাদেরই ঘুম থেকে উঠে এ, আবার ঘুম পায় পড়তে বসলেই, তারা এটা কিন্তু করতে পারো। অলরেডি আমি যদিও ঘুম আসলে কিভাবে ঘুম কাটাবে সে নিয়ে ভিডিও দিয়েছি, তোমরা দেখতে পারো সেটা। সেখানে অনেক কিছুই আমি সায়েন্টিফিক জিনিসপত্র বলেছি। এরপর আমি কি করতাম, এসে আমার স্টাডি সেশন অনুযায়ী পড়তে বসতাম। আমার স্টাডি সেশন এইভাবে ভাগ ছিল: স্টাডি সেশন 1, স্টাডি সেশন 2, স্টাডি সেশন 3। টাইমিংগুলো পাশাপাশি লেখা আছে, যেটাকে আমি একটু পরে ব্যাখ্যা করছি। স্টাডি সেশন 1টা মানে কি, সকাল থেকে উঠে আমি পড়তাম। তারপর স্টাডি সেশন 2 মানে কি, এটা এটা আমার কোচিং আওয়ার ছিল, যে সময় আমি অ্যালেনে পড়তে যেতাম। এবং 3টা কি, কোচিং থেকে ফিরে আমার পড়াশোনা। এটাই জাস্ট অল্টারনেট করে যারা স্কুল গোয়িং স্টুডেন্ট আছো, যারা বলো যে স্যার এই রুটিনটা কি করে পড়বো, তারা এইভাবে সাজাও। প্রথমে রুটিনটা স্কুল যাওয়ার আগে, তারপর স্কুলের টাইম, তারপর স্কুল থেকে ফিরে যে টাইমটা পাও। আমি আমারটা মোটামুটি বলছি, তোমরা কিভাবে তোমারটা কাজে লাগাবে সেটা তোমাদের উপর নির্ভর করছে। তো প্রথমে স্টাডি সেশন 3তে আছি, অর্থাৎ অ্যালেন থেকে আমি ক্লাস করে আসলাম। ক্লাস করে আসার পর পড়াশোনা শুরু করলাম, সেটা হচ্ছে স্টাডি সেশন 3। তো এখানে আমি 3টে ভাগে ভাগ করতাম, প্রত্যেকটা স্টাডি সেশনকে আমি কম বেশি 3টে ভাগে ভাগ করতাম। কারণ কি, 3টে সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, 3টের হিসাবে চেষ্টা করতাম পড়াশোনা করার। তো প্রথমে ভাগ করতাম আমি মোটামুটি 1 ঘন্টা করে টাইম দেবার, 9:45 থেকে 10:45, 11টা থেকে 11:45, 12টা থেকে 12:45। বায়োলজিকে আমি সবসময় ফোকাসে রাখতাম, কারণ বায়োলজি আমি জানতাম ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করে, বায়োলজিতে অবশ্যই মার্কস তোলা উচিত। তো এটাকে কিভাবে পড়তাম, আমি প্রথমে পড়তে বসে 15 মিনিটসে ক্লাসে যেটা অ্যালেনে করিয়েছে সেটাকে সঙ্গে সঙ্গে রিভিশন করতাম। রিভিশন করার পর ওই টপিকটারই মোটামুটি 30 মিনিটস থেকে 40 মিনিটসের মতো টাইম দিয়ে এনসিইআরটি পড়তাম। যে টাইমটা অ্যাকিউরেট দিয়েছে চেষ্টা করতাম এটার মধ্যে কমপ্লিট হওয়া। কিছু কিছু কঠিন টপিক আগে সে টাইম লাগতো, কিছু কিছু সহজ টপিক কম লাগতো। তো সেই ভিত্তিতে ভ্যারি করবে, এরকম ব্যাপার নেই যে 1 ঘন্টাতেই শেষ করতে হবে, এরকম কিছু না, তোমার মতো অ্যাডজাস্ট করতে পারো। আর 15 মিনিটস আমি মডিউলের যে এক্সট্রা ডেটাগুলো আছে সেগুলোকে পড়ার চেষ্টা করতাম। কারণ আমাদের এলএনএ যখন আমরা পড়তাম, এখন যারা এলএনএ পড়ো জানো হয়তো যে প্রচুর এক্সট্রা কোশ্চেন কিন্তু মডিউল থেকে করে। তুমি যদি শুধু এনসিটি পড়ে যাও, তুমি কিন্তু টেস্টে ভালো মার্কস তুলতে পারবে না। তো একটা কনফিডেন্সের জন্য মডিউলটা অবশ্যই পড়া উচিত ছিল, তখন আমার মনে হতো বলে আমি পড়াশোনা করতাম। তোমাদের যেমন মনে হয় তোমরা এখন তাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো বায়োলজিটা মোটামুটি এইভাবে পড়ার চেষ্টা করতাম, যাতে সবগুলো বায়োলজির একটা কম বেশি কভার করার চেষ্টা করতাম। এরপরে ফিজিক্স আর কেমিস্ট্রি, ফিজিক্স আর কেমিস্ট্রি বা কেমিস্ট্রি ফিজিক্স, যেটা যখন ইচ্ছে যেত তখন সেটা পড়তাম। যখন এনার্জি আছে তখন ফিজিক্স, যখন এনার্জি কম আছে একটু তখন কেমিস্ট্রি, এরকম ভাবে পড়তাম। মোটামুটি এই 45 মিনিটস করে পড়তাম বা 1 ঘন্টা করে, যখন যেমন হতো, একটা এস্টিমেটেড এরকম। তো আমি সব থেকে প্রথমে এতে গুরুত্ব দিতাম কি, যে ক্লাস নোটটা স্যাররা করিয়েছেন। প্রায় একদিনে ক্লাস যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করতাম, 10-12 পৃষ্ঠার উপরে ক্লাস করে দিতেন। তো সব থেকে প্রথম চেষ্টা করতাম স্যাররা যেটা পড়িয়েছেন ওই নোটটা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা লাইনের কনসেপ্ট যেন ক্লিয়ার হয়। সেই জন্য প্রথমে এসে ক্লাস নোটটা ভালো করে রিভিশন করতাম। ক্লাস নোট তোমাদের যদি রিভিশন ভালো করে হয়ে যায়, তোমাদের কনসেপ্টে কোনো সমস্যা হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। যে কোনো সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবেতেই। ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু অবশ্যই স্যাররা যেটা পড়াচ্ছেন সেই নোটটাকে খুব ভালো করে টাইম দিয়ে ক্লিয়ার করবে। আমি মোটামুটি 30 মিনিটস থেকে 40 মিনিটস পর্যন্ত টাইম দিয়ে ভালো করে আগে ওটা ক্লিয়ার করতাম, কারণ ওখানে কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, কোশ্চেনে কনসেপ্ট খুব একটা বেশি আটকায় না। এটা ক্লিয়ার হওয়ার পর নিজেকে একটুখানি টেস্টিং করতাম, কিছু এমসিকিউ করতাম, স্যাররা যেগুলো করেছেন সেগুলো প্র্যাকটিস তো হয়ে যেত রিভিশনের সময়। নতুন কিছু করতাম যে পারছি কি পারছি না। এটা হয়ে গেলে মোটামুটি আমি ভাবলাম যে আজকে যেটা পড়িয়েছে আমার রিভিশন কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘুমিয়ে যাই। শান্তি মাথায় মোটামুটি আমি 12:45 থেকে 1টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কখনো ঘুমিয়ে যেতাম, কখনো একটুখানি লেট হতো। পড়াশোনার যেমন চাপ থাকতো তার ভিত্তিতে এমন হতো। এবার হচ্ছে স্টাডি সেশন 1, মানে কি, আমি সকালবেলা উঠে কিভাবে পড়াশোনা স্টার্ট করতাম। সকালবেলা বললাম 6টা থেকে 6:30 উঠার চেষ্টা করতাম, 7টার সময় পড়তে বসতাম। সব থেকে প্রথমেই আমি চেষ্টা করতাম ফিজিক্স বা কেমিস্ট্রি শুরু করার, কারণ ফিজিক্স কেমিস্ট্রি আমরা জানি যে ভাইটাল সাবজেক্ট। খুব রাত্রেবেলা যেহেতু বায়োলজিকে একটু বেশি টাইম দিয়েছিলাম, ফিজিক্স কেমিস্ট্রিকে সকালবেলা উঠে টাইম দিতে শুরু করলাম।
আর আমি সবসময় এটা মানি যে সকালবেলায় উঠে সেই সাবজেক্টটা পড়ো যেটাতে আমার বেশি মূল নেই, তারপরে যেটাতে ইন্টারেস্ট সেই সাবজেক্ট পড়লে আমাকে যখন টাইম দেবে তখনই আমি পড়তে পারবো। ফিজিক্স কেমিস্ট্রি খুব একটা, ফিজিক্স তো একদমই ভালো লাগতো না পড়তে মোটামুটি। তো সেই জন্য ফিজিক্সকে চেষ্টা করতাম যে যতটা তাড়াতাড়ি পারা যায় ফিজিক্সকে আগে পড়ো, তারপর কেমিস্ট্রি পড়ো। তো অল্টারনেট করে পড়তাম, কিছু কিছু সময় একটা একটা সাবজেক্ট 1 ঘন্টা করে পড়তাম, তবে ম্যাক্সিমাম দিন অল্টারনেট করেই পড়তাম। আজকে ফিজিক্স পড়লে কালকে কেমিস্ট্রি, এরকমভাবেই পড়ার চেষ্টা করতাম, অথবা পরবর্তীতে যে টাইমটা ওখানে রেখেছি ওখানেও কিছু কিছু সাবজেক্ট পড়ে নিতাম। তো ফিজিক্স কেমিস্ট্রি মেনলি কি করতাম, ফিজিক্সে প্রথমে ফর্মুলা বুক বানাতাম, যেটা অলরেডি রিভিশন করেছি আগের ক্লাসে, স্যার যে ফর্মুলাগুলো লিখেছেন একটা খাতাতে লিখতাম, ওটা আমি স্ট্র্যাটেজি আমার ফর্মুলাতে বা যে কোনো জায়গাতে আমি সবসময় বলি। ফর্মুলা করার পর পিওয়াইকিউ কোশ্চেন করতাম, যে কি কি ফর্মুলা থেকে কোশ্চেন উঠে আসছে, বা এই পিওয়াইকিউ করতে গিয়ে নতুন কোনো ফর্মুলা আমি আবিষ্কার করলাম কিনা, সব কিছু এখানে ইনক্লুড করতাম। এইভাবে একটা অল্টারনেট ম্যানারে এই ফর্মুলা ব্যাগটাকে সুন্দর করে বানাতাম কনসেপচুয়ালি। তারপরে প্রিভিয়াস ইয়ারের কিছু যদি লেকচার থাকতো সেগুলোকে আমি লেকচারগুলোকে করতাম, বা রিভিশন করতাম। জেনারেলি লেকচার পড়া বলতে গেলে রিভিশন, আমাদের সময় ইউটিউবও ছিল না যে আমার কোনো ডাউটের জন্য ইউটিউব দেখি, অত ফ্রি কন্টেন্টও ছিল না। তো সেই কারণে আমি প্রিভিয়াস যে লেকচার ছিল সেগুলোকে রিভিশন করতাম, যদি কিছু ডাউট পেতাম সেগুলোকে স্যারকে গিয়ে জিজ্ঞাসা যেন করতে পারি, কারণ পরীক্ষার সময় তো হিউজ একসঙ্গে জমে গেলে করতে পারবো না। তো অল্প অল্প করে প্রতিদিন রিভিশন করার চেষ্টা করতাম। এটা শেষ হয়ে গেলে এবার বায়োলজিতে যান। বায়োলজি ওয়ান অফ দ্য মোস্ট আমার একদম ফেভারিট সাবজেক্ট। তো বায়োলজি যখন খুশ পড়বো, এবং বায়োলজি এক্সট্রা পড়তাম। কি পড়তাম, এনসিইআরটি রাত্রেবেলা পড়েছি, দিনের বেলা উঠে মডিউল পড়তাম, যে কি পড়াচ্ছে মডিউল দেখি, যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো পড়তাম। এবং এক্সট্রা যে বুকস থাকতো সেই বুকগুলো কিছু কিছু কোশ্চেন প্র্যাকটিস করতাম, যেমন ফিঙ্গার টিপস, চ্যাম্পিয়ন, অনেক কিছু বইয়ের নাম তোমাদেরকে আমি অলরেডি বলেছি, সেগুলো প্র্যাকটিস করতাম। মিনিমাম আমার টার্গেট থাকতো যেন 100 কোশ্চেন আমি প্র্যাকটিস করতে পারি দিনে। আমার বায়োলজি 100 কোশ্চেনের এই সকালবেলা টার্গেট থাকতো, পুরো দিনে মোটামুটি বায়োলজি 250টা কোশ্চেনের টার্গেট থাকতো। তোমরাও কিন্তু এইভাবে করতে পারো। এবং ফিজিক্স কেমিস্ট্রি আমার মোটামুটি 70 থেকে 80টা কোশ্চেনের টার্গেট থাকতো। আমি ইভেন এলএনএ ক্লাস করতে গিয়েও কিন্তু এমসিকিউ সলভ করতাম স্যাররা যখন পড়াতেন, সেকেন্ড বছরে যখন কোচিং নিতাম। তো মোটামুটি 250টার মধ্যে 100টা আমি এখানে সলভ করার চেষ্টা করতাম, এবং অ্যাসোসিয়েটেড জিনিসপত্র দেখতাম। আর এনসিইআরটির যদি কিছু আমার টপিক কিছু ডাউট লাগতো রাত্রেবেলা, সকালবেলা ওটা ভালো মাথায় আবার ওটাকে দেখার চেষ্টা করতাম। এরপর 11টা থেকে 12টা কি করতাম, যে যদি কোনো অ্যাডভান্স টপিক পড়ার থাকে, স্যার বলছেন যে এই টপিকটা পড়ে আসবে, পরের দিন পড়াবো, বা নতুন চ্যাপ্টারটা শুরু করছি ওর আগের এটা রিভিশন করে আসবে, তখন এটা এখানে করতাম। এবং এক্সট্রা কিছু কোশ্চেন যদি পড়ে থাকতো সেগুলো করতাম। এক্সট্রা কোশ্চেন মানে কি, কোনো প্রিভিয়াস আমি এক্সাম দিয়ে এসছি অলরেডি, সেই এক্সামের একটা পেপার নিয়ে বসে গেলাম, যে দেখি ওখানে আমি কি কি ভুল করেছিলাম, বা কোন একটা র্যান্ডম পেপার অন্য কোনো ব্যাচের তাদের এক্সাম হয়ে গেছে, তাদের পেপার নিয়ে আমি দেখতাম। তো এরকম কিছু করতাম, বা অল্টারনেট ভাবে ফিজিক্স কেমিস্ট্রি যা খুশ পড়তাম। তো মোটামুটি এরকম ধরনের আমার একটা রুটিন ছিল, যেখানে আমি মোটামুটি পড়াশোনা করার চেষ্টা করতাম। যতটা টাইম পেতাম শুধু পড়াশোনাতে টাইম দিতাম, বাকি আর কিছু না। এবার এই যে 12টা বাজছে, এরপর আমি কি করলাম, 2টো থেকে তো ক্লাস, 2 ঘন্টা কোথায় করছি। আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে আমি কি করতাম না, ফার্স্ট ইয়ারে যখন কোচিং নিতাম প্রচুর পড়াশোনার চাপে ঘুমিয়ে যেতাম ক্লাসে গিয়ে এসিতে। তো সেটা কাটানোর জন্যই আমি কি করলাম, সেকেন্ড বছর থেকে একটা পদ্ধতি আবিষ্কার করলাম, যে কি এমন করা যায় যাতে ক্লাসে গিয়ে ঘুম পাবে না। তখন একটা জবরদস্ত জিনিস আমার একটা সিনিয়র সাজেস্ট করেছিল। সেখান থেকে কি হয়, যে তুই ক্লাসে যাওয়ার আগে মিনিমাম ঘুমিয়ে যাবি, 30 মিনিট থেকে 1 ঘন্টা ঘুমাবি, দেখবি ক্লাসে গিয়ে আর ঘুম পাবে না। আমি কি করতাম, এই আমাদের ওখানে 12টার সময় লাঞ্চ করতাম, লাঞ্চ করার পর 12:30টার মধ্যে লাঞ্চ করে এসে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমি ঘুমাতাম। মোটামুটি 1টা বা 1:30টার সময় ঘুম থেকে উঠতাম, উঠে ফ্রেশ হয়ে আমাদের নামাজ পড়ে ড্রেস পরে একদম হাঁটতে হাঁটতে চলে যেতাম অ্যালেন, 10 থেকে 15 মিনিট দূরে ছিল, যেতাম এবং অ্যালেনে ক্লাস করতাম 4টে ক্লাস। মাঝখানে যথেষ্ট টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করতাম। এই যে বললাম এমসিকিউ সলভ করতাম বসে বসে। হ্যাঁ, যখনই তুমি সময়কে কাজে লাগাবে তখনই দেখবে তোমার ভালো কিন্তু রেজাল্ট আসবে। তারপরে 8:30টার সময় ক্লাস করে আবার বন্ধুর সঙ্গে হাঁটতে হাঁটতে গল্প করে চলে আসলাম, এসে ডিনার করলাম, বাড়ি সবার সঙ্গে কথা বললাম, প্রেম টেম করতাম না, ওইসব নিয়ে কোনো সময় নষ্টের ব্যাপার ছিল না। এসে আবার পড়তে বসতাম স্টাডি সেশন 3। এটাই ছিল আমার একটা রুটিন। তোমরা যদি এইভাবে কাজে লাগাও তোমাদের কিন্তু সিলেকশন হবে। যারা বাড়িতে পড়ছো তারা এইভাবে কাজে লাগাও, পড়তে বোরিং লাগলে একটুখানি বাইরে যাবে, কিন্তু এমন কিছু কাজ করো না যেটা তোমাকে নষ্ট করে দেবে। মোবাইল ইউজ করো না, বা বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে এত হয়ে যেও না, সিনেমা দেখতে চলে যেও না, মুভি দেখার বা ওয়েব সিরিজ দেখার এই ধরনের হ্যাবিট তৈরি করো না। এগুলো খুব ক্ষতিকারক কিন্তু। প্রিপারেশনের সময় তোমার যেন লক্ষ্য থাকে যে আমাকে নিট ক্র্যাক করতে হবে, আর এটাই আমার মেন লক্ষ্য। এর জন্য যত ত্যাগ প্রয়োজন সব রকম কিন্তু ত্যাগ তোমাকে দিতে হবে। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটাতে কিন্তু আপডেট এই ধরনের ইনফরমেশন পাবে। থ্যাংক ইউ অল।